মুখ্যমন্ত্রী তো অনেক কিছু ঘোষণা করেছিলেন, শিলান্যাসের পর শিলান্যাস, শিলান্যাসের পর শিলান্যাস। প্রস্তর যুগে চলে গিয়েছিল পশ্চিমবঙ্গ। তারপরে তারই দলের রেলমন্ত্রী বললেন যে ভারতের রেল এখন আইসিইউতে আছে, আমি ট্রেনে বার করবার ব্যবস্থা করছি, সঙ্গে সঙ্গে তারও আবার চাকরি চলে গেল। মুখ্যমন্ত্রী সবই ঘোষণা করেছেন। এই চন্দ্রাভিযান হলো, ওটাও ওনার ঘোষণা, ওনারই পরিকল্পনা। বিজ্ঞানীরাও হয়তো ওনার থেকে পরামর্শ নিয়েছেন। বাংলা তো মুখ্যমন্ত্রীর ছিল, আমার বাংলা। মানে শয়নে স্বপনে জাগরণে উনি বুঝেছেন যে বিদায় আসন্ন। 26-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন, কালের দেওয়াল লিখা, কেউ বদলাতে পারবে না। আমরা জানি তৃণমূলের ছানির অপারেশনটা জরুরি, কিন্তু কানেও যে সমস্যা এটা আগে বুঝে উঠতে পারি। দুর্গাপুর, শিলিগুড়ি, ডানকুনি এগুলো কোথায়? মঙ্গল গ্রহে? এই বাজেট তো পশ্চিমবঙ্গকে আরো বিকশিত করার বাজেট, কিন্তু এটা হবে না। আসল বাজেট হবে যেটা, সেটা হবে মে মাসে, এই সরকারটাকে বিসর্জন দেওয়ার পর। বিকশিত ভারতের সঙ্গে বিকশিত পশ্চিমবঙ্গের বাজেট। গত বছর একটা স্লোগান শুনেছিলাম, চাইনা মোদের বুলেট কার, মমতা দিয়ে আরেক পার। বুলেট ট্রেন চলবে। বঞ্চিত, অবহেলিত, উপেক্ষিত উত্তরবঙ্গ থেকে বুলেট কার, শিলিগুড়ি থেকে বারাণসী, বারাণসী থেকে দিল্লি, আরেকটা নতুন ফ্রেট করিডোর ডানকুনি থেকে। এই বাজেট দূরদর্শিতার বাজেট। এই বাজেট ভারতবর্ষের অর্থনীতিকে আরো গতিশীল করবে, ভারতবর্ষের বিনিয়োগ বাড়বে এবং সামগ্রিকভাবে আধুনিকতা সেটাকেই আপডেট। দুর্ভাগ্যের বিষয় এটাই যে পশ্চিমবঙ্গে একটা রাজনৈতিক সমাজ তৈরি হয়েছে। আমরা সমস্ত কিছুই ভোটের প্রেক্ষিতে বিচার করি। কিছুদিন আগেই তো বাংলা 12টা নতুন রেল পেল। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের অনেক প্রজেক্ট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। সুতরাং এই বাজেটও বাংলা বাইরে থাকবে না। আমরা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় বিশ্বাস করি। কোন রাজ্যের সঙ্গে বিমাতৃসুলভ আচরণের যে কংগ্রেসের সংস্কৃতি ছিল, সেটার মুক্ত করাই আমাদের একমাত্র লক্ষ্য। সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্টের সঙ্গে সঙ্গে ভারতীয় অর্থনীতিকে গতি আনতে এবং ভারতবর্ষকে তৃতীয় অর্থনৈতিক শক্তিতে উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য সমস্ত ধরনের প্রচেষ্টা আমরা আশা করছি এই বাজেটে থাকবে। কারণ আমি তো সরকারের কেউ নয়, আমি দলের প্রতিনিধি নির্বাচিত হয়েছি। পার্টির যেটা এজেন্ডা আছে, যে সামঞ্জস্য থাকবে বিভিন্ন সামাজিক ন্যায় প্রকল্পের সঙ্গে, ভারতীয় অর্থনীতিকে আরো শক্তিশালী করা, উদার করা, উন্মুক্ত করা, একটা শিল্পে সুস্থ প্রতিযোগিতা গড়ে তোলার এবং ভারতবর্ষে যাতে বিনিয়োগ আসে, সমস্ত রাজ্যে সেই বিনিয়োগ যাতে বিকেন্দ্রীকৃত অবস্থায় থাকে, সেটাই এই বাজেট থেকে আমার প্রত্যাশা।